আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াজ কিচেন। আজ শেয়ার করছি সহজে আলু দিয়ে তৈরি মজাদার একটি নাস্তা। বাসায় যদি 2টি আলু থাকে তৈরি করতে পারেন মুচমুচে ক্রিস্প এই নাস্তা। খুবই সহজ তৈরি করা। আমি এখানে 2 পিস আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে আলুটি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে আলুটি খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটি করতে পারেন। খুবই সহজ। আলু যেভাবে আমরা ভর্তা তৈরি করি ঠিক সেইভাবে আলুগুলো আমি ম্যাশ করে নিব। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে একে একে আমি এখানে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া আর আদা রসুন জিরা বাটা সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা পরিমাণে আমি একটু বেশি দিচ্ছি, এতে করে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে। তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে মাখিয়ে নিব। এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন ডোটি খুব আঠালো বা স্টিকি হয়। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। কথা বলতে বলতে আমার ডোটি তৈরি করা একেবারেই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখানে একটি পাইপিং ব্যাগ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পলিথিন কিংবা যে কোনো ব্যাগের এক কোণাতে কেচি দিয়ে কেটে ঠিক এইভাবেই ডোটি উঠিয়ে নিয়ে সুন্দরভাবে নাস্তাটি তৈরি করতে পারবেন। ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। আর এখানে আমি যে পাইপিং ব্যাগে ডোটি ভরিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি পিঠার শেপ দিব বা নাস্তার শেপ দিব। এটা যে যার ইচ্ছে মতো দিতে পারে। আপনি চাইলে জিলাপির শেপও দিতে পারেন, চাইলে এমন লম্বা লম্বা করেও শেপ দিতে পারেন। যে যার ইচ্ছা অনুযায়ী এই নাস্তাটা তৈরি করতে পারেন। বেশ মজা খেতে আর অনেক বেশি ক্রিস্পি। বাচ্চাদেরকে যদি এইভাবে নাস্তা তৈরি করে দেন, বাচ্চারা বুঝতেই পারবে না এটা কি দিয়ে তৈরি। মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালোভাবে নাস্তাগুলো ভেজে নিতে হবে। আমি যে ডো বা ব্যাটার তৈরি করেছি, আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কিংবা কাঁচামরিচ কুচি করে অ্যাড করতে পারেন। এতে করে দেখতে বেশ সুন্দর হবে যদি আপনার হাতের কাছে এইসব অ্যাভেলেবেল থাকে। যেহেতু আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, এজন্য আমি অ্যাড করতে পারিনি। আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো কথা বলতে বলতে অলরেডি আমাদের এক পিঠ হয়ে গেছে। আমি খুব সাবধানের সাথে পিঠাটা উল্টিয়ে ভেজে নিয়েছি। দেখুন, দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি ক্রিস্পি। আমার ছেলে মেয়ে তো বেশ পছন্দ করেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।